হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে যে টপিকে, সেই টপিকটা লাস্ট দুদিন ধরে পুরো ইন্টারনেট জুড়ে দামামা মাচিয়ে রেখেছে। বিশাল বড় কন্ট্রোভার্সি হয়ে গেছে। আমরা সকলেই জানি যে দেবদা তিনি নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অপমান করেছেন এবং আরও একজন সুপারস্টারের সঙ্গে তির্যক ভাষায় কথা বলেছেন, যেটিতে ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষ এবং স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রচণ্ড দুঃখিত। এবং এটা কোথায় হয়েছে? একটা কনফিডেন্সিয়াল মিটিংয়ে এই ঘটনা ঘটেছে, যেটি সম্পর্কে আমি বেশি কিছু নাম না করে বলতে চাই। তার কারণ কি না কি সেগুলো সব পরে বলছি, এবং এক্স্যাক্টলি সেদিন মিটিংয়ে কী হয়েছিল এটা নিয়ে কথা আমি বলবো, আমার মন্তব্য রাখবো। এখন পুরোটা করার আগে একটা কথা বলবো, আমাকে প্রচুর ভাই বোনেরা কমেন্ট করেছে যে সৃঞ্জয় দা সকলে ৪টে-৫টা করে ভিডিও বানিয়ে ফেললো, তুমি একটাও ভিডিও বানাচ্ছ না কেন? এখন বিষয় হচ্ছে, এই একটাও ভিডিও না বানানোর কারণটা নিশ্চয়ই কিছু একটা ছিল। আমাকে কিছু দেভিয়েন্স ভাই এরমও কমেন্ট করেছে যে, "কী গো তুমি তোমার সবসময় পাওয়া যায়, এই সময়টায় তোমার কী হলো? তাহলে কি তুমি" এরকম প্রশ্ন-টশ্ন তুলেছে। অনেক রকমের কথা শোনালো ২-১ জন। বাট আমি কাউকে ক্লিয়ারলি বলতেই পারলাম না যে এক্স্যাক্টলি কী ঘটেছে। কারণ কেন বলতে পারলাম না সেটাও আমি এখন ক্লিয়ার করতে পারব না। কিন্তু এখন এই বিষয়টা নিয়ে আমি ভিডিও বানাচ্ছি এই কারণে, বিকজ আমি ওয়েট করছিলাম। আমি জানতাম দেবদা স্টেটমেন্ট দেবেন। সেটা আজ দিক, আগামীকাল দিক, খুব তাড়াতাড়ি দেবদা স্টেটমেন্ট দেবেনই, আমি জানতাম। আমি তো ওনার সঙ্গে সত্যি কথা বলতে কাছ থেকে ওনার সঙ্গে খুব ক্লোজলি প্রচুর কাজ করেছি। মানুষের মেন্টালিটি, মানুষের ভাবনা চিন্তা আমার আইডিয়া আছে। ওই কারণের জন্যই আমি ওয়েট করছিলাম। এবং বিষয়টা হয়েছে কি, এমন একজন মানুষকে জড়িয়ে দেবদাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, যে মানুষটাকে শুধু আমি যেখানে থাকি শান্তিপুর সেটা নয়, আমি, আমার পরিবার, আমার পুরো এই চত্বর যত মানুষ আছে এই চত্বরে বীভৎস রেসপেক্ট করে। সেটা হচ্ছে পদ্মশ্রী প্রসেনজিৎ চ্যাটার্জী। তো যারা দেবদার অ্যান্টি, আমি না কারোর নাম তুলব না আজকে। কারণ নাম তুললে এরকম হতেই পারে আমার চ্যানেলটা চলে গেল, যেটার জন্যে কেউ আমার সেই চ্যানেলটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবে না। এবং আমি যদি ডিটেইলে আলোচনা করতাম এই মিটিংয়ে কী হয়েছে, তাহলে প্রচুর মানুষের মুখোশ খুলে যেত। এমন, এমন বড়, বড় মানুষের মুখোশ খুলতো, আ তারাই খেপে গিয়ে আমায় জেলে পাঠিয়ে দিত। তো আমি মিটিংয়ের বিশদে আলোচনা কিছু করব না। এবার তোমরা বলতে পারো, "তুমি জানলে কিভাবে দাদা?" আমি দিনের দিন রাত ১০টার মধ্যে, যেদিন এই খবরটা বেরিয়েছিল কাগজে, সেদিন রাত ১০টার মধ্যে আমি সবটা জেনেছিলাম। পুরো ডিটেইল মিটিংয়ে কী হয়েছিল। শুধু একজনের তরফ থেকে নয়, এটাও বলে রাখি। মিটিংয়ে উপস্থিত থাকা ৩ জন আমাকে সেম কথা বলেছে। তারা কিন্তু ওই দেবদার মানুষ বা দেবদার লোক এরম নয়। এবং মিটিংয়ের বাইরেও ২ জন সাংবাদিক আমাকে সেম কথা বলেছে। যারা এটা নিয়ে খবর করেননি, তাদেরকেও বলা হয়েছিল খবর করার জন্য। যাই হোক, সেটা আলাদা বিষয়। আমি তো এবার কেউ আমায় জিজ্ঞেস করো না, "দাদা কে?" এটা খুব বোবা ব্যাপার। আমি তো আমার ইনসাইডার কাউকে দেব না। আমার কনট্যাক্টস বা কিছু আমি যেখান থেকে জেনেছি, আমিও জেনেছি। আমি দিনের দিনই পোস্ট বা ভিডিও বানাতাম। কিন্তু আমাকে খুব, খুব কাছের কিছু মানুষ ভিডিও বানাতে বারণ করছিল। যে এটা নিয়ে এখনই কথা বলিস না, কারণ আমার মাঝে, মাঝে এরকম হয় যে যুক্তি দিয়ে কথা বলতে গিয়ে অনেক সময় বলে ফেলি সত্যিটা। যে এটা কি হয়েছে এটা? এরা করেছে। তাহলে বিপদটা আমারই হতো। তো আমি আজকেও যে কথাগুলো বলব, সে কথাগুলো কারোর নাম না তুলে বলব, তোমাদের বুঝে নিতে হবে। তাহলে সেদিন মিটিংয়ে এক্স্যাক্টলি কি হয়েছিল ১ম সেটা নিয়ে আলোচনা হোক। দেবদা গিয়েছিলেন একটু দেরি করে। দেবদা যাওয়াতেই দেবদা মিটিং শুরু হয় এবং মিটিংয়ে একজন দেবদাকে ডিরেক্টলি কোয়েশ্চেন করে যে, "দুর্গাপুজোয় যে তোমার প্রজেক্টটা দে সু 7, যেটার জন্য পুরো টলিউডের যাই হোক বাম্বু হয়ে গেছে, ভয় পেয়ে গেছে যে কিভাবে ওটার সামনে অন্যান্য প্রজেক্ট আসবে। সেই প্রজেক্টটা তুমি আমাদেরকে না জানিয়ে কি করে ঘোষণা করলে?" এই প্রশ্নের উত্তরে দেবদা বলেই দেন যে উত্তরটা উনি কিন্তু সাক্ষাৎকারে দিচ্ছেন। উনি যেহেতু কালকে বাইট দিয়েছেন, তাই আমি এই বিষয়টা নিয়ে কিন্তু এখন কথা বলছি। উনি সেটার উত্তরে ঠিক এই কথাটাই বলেন যে, "আমি প্রোডিউসার জোগাড় করব বা আমি নিজে প্রোডিউস করব, আমি অভিনয় করব। তোমাদের পারমিশন নিতে হবে কেন?" পাতি কথা। এটা উনি বলেন। এবং এই কথাটা বলার পরিপ্রেক্ষিতে ওনাকে আরও কিছু কথা বলা হয়। যেগুলো আর আমি এখন বলছি না, চেপে যাচ্ছি। সেই কথার পরিপ্রেক্ষিতে উনি আ বা বা সেই সময়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আমাদের প্রিয়, একদম প্রচণ্ড, প্রচণ্ড শ্রদ্ধেয় পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাকে বলেন যে, "তুই, তোর সঙ্গে তো মাননীয়ার খুব ভালো সম্পর্ক, মানে আমাদের মুখ্যমন্ত্রীর। তুই ওনাকে কিন্তু অবশ্যই জানাবি এই বিষয়টা, এই মিটিংয়ে কি ঘটছে না ঘটছে।" এটার পরিপ্রেক্ষিতে নাকি দেবদা রিপ্লাই করেছেন, "তুমি তো এখন দেখো
পদ্মশ্রী পেয়েছো। আমি না বুঝতেই পারছি না এটাকে লিঙ্ক আপ করলো কেন? এই কথাটার সঙ্গে এই কথাটা। যে হেটার্সরা এই খবরটা ছড়ালো। এখন অস্বাভাবিক বিষয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে কনফার্ম করেছেন যে দেব আমাকে কোনো রকমভাবে পদ্মশ্রী নিয়ে অপমানজনক কোনো কথা বলেনি। এখন বিষয় হচ্ছে তাহলে এই সাংবাদিকদের খবরগুলো দিল কে? ১ম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ওই মিটিংয়ে উপস্থিত থাকা আরও একজন সুপারস্টার ছিলেন। তার সঙ্গে নাকি দেবদা তির্যকভাবে কথা বলেছেন। একদম মিথ্যে কথা। তাকে তিনি বলেছেন, তিনি কিন্তু সত্যিই দেবদাকে জিজ্ঞেস করেছেন মজা করে আলোচনার মাধ্যমে যে, "দেখো আমি তো ২ বছর পর আসছি। আমাকে একটুখানি আমার শোয়ের জায়গা-টায়গা করে দাও।" সেই উত্তরে দেবদা বলেছেন, "দেখো দাদা" হিন্দিতে বলেছেন তবুও, এটাও বলে দিচ্ছি। এতটা ক্লিয়ার বলছি। তার মানে আমি জানি কি জানি না মিটিংয়ের ভেতরে কি ঘটেছে। দেবদা হিন্দিতে উত্তর দিয়েছেন তাকে যে, "আমরা দুজন মিলে এই বিষয়টা মিটিয়ে নেব এবং আগামীকাল আমি আ বুম্বাদার বাড়িতে গিয়ে এটা নিয়ে আলাদা করে বসে আমরা আলোচনা করে নেব। তোমার এটা নিয়ে ভাবতে হবে না। অবশ্যই তুমি এসো।" এবং সেই জিনিসটা কিন্তু দেবদা খুব সুইটলি গতকালকে অর্পিতার চ্যানেলে, অর্পিতা আমাদের প্রচণ্ড একজন কাছের সাংবাদিক এবং সে পৌশালীর খুব কাছের বন্ধুও। তো যাই হোক, অর্পিতার চ্যানেলে দেবদা বলে দিয়েছে এবং যখন দেবদা এই স্টেটমেন্টটা দেন, আমি তখন ফিল ফ্রি করি যে এইবার আমায় কথা বলতে হবে। কারণ আর চুপ করে থাকা যাবে না। কারণ দেবদা নিজে স্টেটমেন্টটা দিয়ে দিয়েছে। ঠিক কথা মতো সেই কারণেই তোমরা ইন্টারভিউতেও শুনবে যে দেবদা সেই সুপারস্টারের সঙ্গে রাত্রিবেলা পর্যন্ত মিটিং করেন, শো কাউন্ট নিয়ে কথা বলেন। দেবদার মন্তব্য ছিল যে, "শো কাউন্ট নিয়ে আমার আর তোমার তো প্রবলেমটা, এই প্রবলেমটা আমরা দুজন মিলে মেটাবো। আমরা হঠাৎ স্ক্রিনিং কমিটি এখানে থার্ড পারসন কোথা থেকে আসছে?" বোঝাতে পারছি? ক্লিয়ার করতে পারলাম? তখন সেই সুপারস্টারও বলেন যে, "ওকে, ইটস ওকে।" যে কারণেই সেই সুপারস্টার কিন্তু সেই দিন মিটিংয়ের পরে কোনো বাইট দেননি। কোনো বাইট দেয়নি। সাংবাদিকরা ওনার পেছনে দৌড়চ্ছিল। একটা বাইট। কারণ তার আগেই দেবদা বেরিয়ে গেছে। যদি ওনাকে পাওয়া যায়, যদি ২-১ টা মন্তব্য করে দেওয়া যায়। এখন বিষয়টা হচ্ছে তাহলে এই কথাগুলো বানিয়ে কেন সাংবাদিকদের বলা হলো? এটা পুরোটা একটা ইগোর প্রবলেম। একটা গ্রুপ তৈরি হয়েছে। যে গ্রুপটা চাইছে যে তাদের কাছ থেকে সকলকে পারমিশন নিয়ে কাজ করতে হবে। এবং যেটা কিন্তু সত্যি কথা বলতে গেলে একদম উচিত নয়। এটা নিয়ে কোনো ডাউট নেই। আমি কারোর নাম তুলছি না। সেদিন অস্বাভাবিক বিষয় একটা কনফিডেনশিয়াল মিটিংয়ে এমন একজন নায়ক সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন, তার উপস্থিতি থাকা উচিত না। কিন্তু কি করে তিনি ছিলেন আমি জানি না। আমি জানি না। এবং সবচেয়ে অবাক বিষয় কাল রাত্রে যেটা ঘটেছে সেটা আচ্ছা তার আগে বলে নিই। হঠাৎ করে দেখলাম যারা দেবদাকে নিয়ে খবর করে তাদের মধ্যে বেশ কিছুজন হঠাৎ করে দেবদার এগেইনস্ট এ গিয়ে যা তা বলা শুরু করে দিল দেবদাকে। কেন বলা শুরু করলো আমি জানি না। মানে না জেনে হঠাৎ করে এরা শুনলো, শুনে এরা ফাট করে দেবদাকে একটা মনে একটা বাজে একটা আম কি বলবো করে উম দেবদার নামে যা তা বলা শুরু করে দিল। আমি অবাক! স্টান্ট! আরে ভাই ইমা কি হলো? এবার আমি ভিডিওটা ডিটেইলে বানাতে পারি। বানালে সেই রিস্ক কেউ যদি নেয় যে, "বস আমি তোমার চ্যানেলের দায়িত্ব নেব। তুমি আর আ জেল হলে আমি তোমায় বেল দেওয়ার ব্যবস্থা করাবো।" তাহলে আমি তো নাম-ফাম বলে দিয়ে মুখোশ খুলে দিতে পারি। এমন নাম বলতে পারি যে নামে বিপদ ঘটে যেতে পারে। দেবদা খুব ভালো করে জানেন। এই যে দেবদা বলছিলেন না যে, ওনার এই দেশু 7 অ্যানাউন্সমেন্ট এর পরে কিছু মানুষের ফোন গেছে কিছু জায়গায়। কে কি কথা বলেছে আমি সেগুলোও জানি। সো আমি ওই কারণেই চুপ থাকাটাই ভালো। দেখো, সত্যি কথা বলতে আমি এইটা জানি যে এইসব বলে-টলে কিচ্ছু লাভ নেই। আমি সব জানি ভাই বলে দিলাম। তাতে কি লাভ হবে? তোমরাই বা কি করবে জেনে? এটা ইনসাইডারই থাক না। বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির ভেতরের কথা ভেতরেই থাকা উচিত। প্রথমত এই গাব যেগুলো ওই মিটিং এর মধ্যে ছিল গাব, যারা এই খবরটাকে ইচ্ছে করে দেবকে এগেইনস্ট করে দেওয়ার জন্যে, দেবের এগেইনস্ট এ করে দেওয়ার জন্যে ওরা জানে যে পশ্চিমবাংলার ইমোশন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি। তার সঙ্গে দেবকে যদি ভিড়িয়ে দেওয়া যায় কোনোভাবে তাহলে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফ্যানেরা তো ক্ষেপে যাবেই। আর আমার মতো কিছু লোক আছে যারা আমার মতো লোক, যারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে মানে ভয়ঙ্কর লেভেলের সম্মান করে। আমি কিন্তু ফ্যান হিসেবে বলছি না, আমি সম্মানের ক্ষেত্রে বলছি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রচণ্ড সম্মানীয়। স্পেশালি শান্তিপুরের মানুষ আমি এবং উনার মামার বাড়ি শান্তিপুরে। উনি শান্তিপুর নিয়ে রিসেন্টলি আমার ইন্টারভিউতে পর্যন্ত উনি শান্তিপুর নিয়ে মন্তব্য করেছেন। মানে উনাকে ছোট থেকে দেখে বড় হচ্ছি। তো ওটা একটা আলাদা ইমোশন। সেই ইমোশনটা যদি একটু নাড়িয়ে দেওয়া যায় তাহলে তো আমারও কিন্তু একটা জায়গায় মনে হতো, "ইস! দেবদা এটা কেন বললেন? এটা কি ঠিক করলেন?" এটা কিন্তু মনে হতো। কিন্তু আমি যেহেতু উনার সঙ্গে বহুত কাজ করেছি, আমি শুধু ফ্যান নই। এটা কিন্তু বলাটা ভুল। আমি উনাকে খুব পছন্দ করি মানুষ হিসেবে তার চেয়েও বেশি। আমি কিন্তু ড্যাম সিউর ছিলাম এরকম কিছু ঘটেনি। হতেই পারে না। আমি সেই রাত্রিবেলায় ১০ টার মধ্যে মিটিং এর ডিটেইল বার করেছিলাম যে কি হয়েছে, কেসটা কি? আমি ভিডিও বানাতাম।
আমায় ১ম বারণ করে আমার স্ত্রী পৌশালী। পৌশালী বলে, একটু দাঁড়িয়ে যাও।" তারপরে আমাকে আমার খুব কাছের একজন বন্ধু সে বারণ করে, যে ইন্ডাস্ট্রির মধ্যে আছে। সে বলে, একটু দাঁড়িয়ে যা। দরকার নেই। বরঞ্চ চেপেই যা। আর ডিটেইলে কিছু বলতে হবে না।" তারপরে দেখি ইন্ডাস্ট্রির বেশ কিছু বড় মাথা বারণ করা শুরু করল। চেপে যা, চেপে যা।" কিন্তু আমি এখন এই ভিডিওটা বানাচ্ছি, আমি আশা করব আমি কারো নাম নিইনি। আমি বলছি না কারোর নামে বা যাই হোক, আমি বেঁচে গেছি আশা করছি। তো দেবদাকে আমি এটাই বলব, দাদা এই ভিডিওর মাধ্যমে যে তুমি যেটা করছো চোখ বন্ধ করে যাও। আল্টিমেটলি তুমি সিনেমা আনবে, তুমি ধরে নাও একজন ব্যবসায়ী, তুমি একজন অভিনেতা, তুমি সিনেমা আনছো। তোমার সিনেমা যদি ভালো হয় এমনিই মানুষ দেখতে যাবে। আমি ওই অন্ধ ভক্তের মতো বলব না যে তুমি যেটাই বানাবে সেটাই লাপাতে, লাপাতে দেখতে যাবো, এরম নয় ব্যাপারটা। তুমি ভালো বানাবেই আমরা সবাই জানি। কারণ তোমার মধ্যে চেষ্টা আছে, যেটা এখনো পর্যন্ত কিছু আম মাথা মোটা মানুষ বুঝতে পারছে না যে একটা ছেলে চেষ্টা করছে নতুন কিছু। সেই পুরনো ধ্যারধ্যারে গোবিন্দ নিয়ে বসে নেই। তো সেইটা তুমি চেষ্টা করবে আমরা জানি এবং তুমি পারবে এবং আমার মতো কিছু মানুষ বা ছেড়েই দাও, তোমার ফ্যান্সরা তো তোমার সিনেমা দেখতে যাবেই। আমি নিজেও তোমার একজন ভক্তই। তো আমি দেখতে যাবো। কিন্তু তার সঙ্গে কোয়ালিটি মেইনটেইন হবে। আমি এটা জেনেই যাবো যে দেব সিনেমা করছে মানে সেটা কোয়ালিটিপূর্ণ কোনো একটা কাজ হচ্ছে। তোমরা বন্ধুরা, আমি সাধারণ দর্শকদের বলছি, তোমরা একটা জিনিস ভেবে দেখো তো, এই পুরো বছরে যে দেবদার ক্যালেন্ডারটা তৈরি করেছে, মানে ৩ টে ছবির যে ঘোষণা করেছে, ৩ টে রকমের এবং ১ম বারের মতো দেবদা বায়োপিক তৈরি করছে। সেটা কিন্তু দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স থেকে। আর দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এর ক্যালেন্ডার যদি তোমরা মানো, মানে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এর এতদিনের যে ক্যালেন্ডার, ফিল্ম ক্যালেন্ডার যেগুলো করে এসছে, প্রত্যেকটা ডিফারেন্ট। প্রত্যেকটা নতুন একটা ভাবনা। আগেরটার সঙ্গে পরেরটার কোনো মিল নেই। দ্বিতীয়, এই মানুষটাকে আটকালে কার লাভ হবে? এই মাথামোটা মানুষগুলো বুঝতে পারছে না। এতে ইন্ডাস্ট্রির কিচ্ছু হবে না। যারা সিরিয়াল মার্কা সিনেমা বানাতে থাকছে, এটা দিয়ে সিনেমা চলবে না। দেব সরে গেলেও সেই সিনেমা চলবে না। এই কথাটা খুব বাস্তব কথা। যদি ইন্ডাস্ট্রিতে সত্যি ইন্ডাস্ট্রিকে ভালোবেসে থাকে এই মানুষগুলো, তাহলে মানতে হবে বস, শুধু দেব বলে বলছি না, দেবদাকে আসতে হবে, আ প্রসেনজিৎ চ্যাটার্জিকে আসতে হবে, আরো একজন সুপারস্টার আছে তাকেও আসতে হবে। ৩ জনকে মিলে কাজ করতে হবে। যদি করে তাহলে সম্ভব, নইলে ইন্ডাস্ট্রি টিকবে না। ওই সিরিয়াল দিয়ে সানফ্লাওয়ারের অ্যাড, পেপসির অ্যাড, কোকা-কোলার অ্যাড, অমুকের অ্যাড, তমুকের অ্যাড দিয়ে আর কতদিন চলবে? ওই তো ধ্বজা তৈরি হচ্ছে একেকটা। ওই দিয়ে কিন্তু কান ফিল্ম ফেস্টিভ্যালে যেতে পারবে না এটুকুনি কনফার্ম। কান কালা হয়ে যেতে পারে সিনেমা হলে গিয়ে। এটা খুব বাস্তব কথা। শুনতে খুব খারাপ বাট ইটস ট্রু। চলবে না। প্রেজেন্টেবল সিনেমা এবং সিনেমার বাজেট বাড়াতে হবে প্রত্যেকটা ছবির জন্য। তাতে না হলে আমি ছবি বানাবো না। বড় বাজেট ছাড়া ছবি বানাবো না মানে বানাবো না। ওই অল্প টাকা ইনভেস্ট করে, বুদ্ধি করে, আ উম ১৬ দিনের শুটিং করে, ১২ দিনের শুটিং করে, আমার তো শুনলেই অবাক লাগে। একটা ২ ঘন্টার ছবি বানিয়ে ফেলেছি। সেটা কি ছবি হতে পারে সবাই বোঝে। সো যাই হোক, আমি আর বেশি কিছু ভেতরে যাব না। দেবদা আ পুরো বিষয়টাকে গতকালকে রাত্রে ক্লিয়ার করেছেন এবং দেবদা মিটিংয়ে কিন্তু এটাও বলে যে, এই যে অন্য একজন সুপারস্টারকে অপমান করা নিয়ে দেবদাকে মানে কথা তোলা হয়। তিনি সেই সুপারস্টার দেবদাকে জিজ্ঞেস করে মিটিংয়ের মধ্যে যে, "এটা তো বললাম না মনে হয়।" যাই হোক, আমি আরেকবার বলে দিচ্ছি। যদি বলে থাকি আরেকবার বলে দিচ্ছি। তিনি বলেন যে, "দেব, আমি তো ২ বছর পর আসছি।" কথাটা কিন্তু সত্যি হয়েছে। যে, "আমি তো ২ বছর পর আসছি।" তাও এটাও বলে দিচ্ছি, হিন্দিতে এই কথাটা জিজ্ঞেস করা হয়েছে দেবদাকে। যে, "দেব, আমি তো ২ বছর পর আসছি। আম একটু শো নিয়ে তাহলে কি হবে তাহলে?" তখন দেবদা বলেন যে, "এই মিটিংটাই কেন? তোমার সঙ্গে আমার শো এর প্রবলেম যদি হয়ে থাকে বা একটা মিটিং করতেই হবে, আমরা দুজন মিলে করব। থার্ড পার্টি কেন আসছে এখানে? সত্যিই তো একটা কমিটি-ফমিটি করে কি করবে? সিনেমা বানাবে তুমি, সিনেমা বানাবো আমি। আমরা দুজনে আলোচনা করব যে আমরা কিভাবে শো ডিভাইড করব।" এবং পুরোটা আলোচনা করার পর দেবদা এটাই বলেছিলেন যে, "আমি আগামীকাল বুম্বাদার বাড়ি গিয়ে আ জিনিসটাকে ওনার কাছে ক্লিয়ার করে দিয়ে চলে আসবো। যে এই মিটিংয়ে, আমাদের দুজনের মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে।" সেইটা করতে দেবদা বুম্বাদার বাড়ি গিয়ে পৌঁছন। মানে প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়িতে গিয়ে। সেইখানে উনি ছবি তুলে পোস্ট করার পরেও দেখছি কিছু উদবান্ডু, আমি কিন্তু ওয়ার্ডটা খারাপ কথা বলিনি। হ্যাঁ? লিখছে, "ওই তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ক্ষমা চাইতে গেছিল।" বিষয়টা এরম নয়। বিষয়টা এরম নয়। আগের দিন রাত্রির বেলা দেবদার কথা মতো ওই সুপারস্টার এবং দেবদা একসঙ্গে মিটিং করেন। তাদের শো ডিভাইডেশন নিয়ে। এবং সেই সিদ্ধান্তটা মাননীয় শ্রী পদ্মশ্রী দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তিনি প্রকাশ করেন যে, এই আমাদের সিদ্ধান্ত গতকাল রাত্রিবেলায় হয়েছে।
তার পরিপ্রেক্ষিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন যে, এই যে কেওয়াসটা চলছে সেইটাকে প্রেক্ষাপটে তিনি ওই স্ট্যাটাসটা দেন। তুই এলি, বললি, ভালো লাগলো। তারপরে যেটা লেখাটা লিখেছেন, ওটাই পুরো সিচুয়েশনটার উপরে বেস করে লিখেছেন। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এমন একজন মানুষ না, ওনার মতো মানুষ আমার মনে হয় না ইন্ডাস্ট্রিতে ওনার পরে আর কেউ হবে। উনি যেমন ছোটদের ভালোবাসতে পারেন, তেমন ছোটদের বকতে পারেন। উনি সবকিছু করতে পারেন। কারণ উনি এই ইন্ডাস্ট্রিতে যে সময় থেকে আছেন আর যত বছর ধরে মানে কাজ করছেন, ওনার ধারে কাছে কেউ নেই ওই সম্মানটার। সে যে যাই কিছু করে ফেলুক। স্টারডাম নিয়ে তো খুব কথা হয় আজকাল। সেটা আর বললাম না এখন। ওরা হাসি পায় আমার স্টারডাম। অন্যদের স্টারডাম দেখলে হাসি পায় এটা বলব না। বাট যারা এগুলো বলে, মানে প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে তুলনা করে। ওই স্টারডামটা আমি দেখেছি, হ্যাঁ? কেউ করতে পারবে না। কেউ করতে পারবে না কারণ সেই সময়টাই নেই। একসঙ্গে একটা নায়কের ৩ টে সিনেমা রিলিজ করছে। ৩ টে ৭০ দিন করে চলছে একটা শহরে। ময়ামাচ্ছ। ৩ টেই হাউসফুল। ৭০ দিন করে বস। ওটা করে দেখা। তো সেই মানুষটার যে সম্মান ইন্ডাস্ট্রিতে এবং প্রচুর টেকনিশিয়ানদের প্রচুর হেল্প, যা শুনে বড় হয়েছি। তো ওই মানুষটাকে জানাবে না তা কাকে জানাতে যাবে? ওই যারা মিটিংয়ে উপস্থিত ছিল তাদের বাড়ি, বাড়ি যাবে? ওটা কি কমিটি? ওটা দরকার কিসের কমিটি-ফমিটি? যাই হোক, এই হলো বিষয়। আমি কাউকে হয়তো আশা করছি অপমান করলাম না। আমি যেটা এক্সাক্ট কেস চেষ্টা করলাম ওটাই বোঝানোর। আমি বেশি কিছু আর বলতে চাই না। যা বলেছি হয়তো অনেক কিছু বলে ফেলেছি আমি তা জানি না। কিন্তু আবার একটা রিস্ক নিলাম এই ভিডিওটা বানিয়ে। আর এটাই আমার শেষ ভিডিও এই বিষয়টাকে নিয়ে। এটাই ১ম, এটাই শেষ। আমি ১০ টা ৫ টা ভিডিও এইটা এক জিনিস কেন্দ্র করে তৈরি করতে পারব না। হ্যাঁ, হয়তো দেবদার আম কালকে স্টেটমেন্টের উপরে আমি একটা রিলস বানাতে পারি যে আমি রিঅ্যাকশন করতে পারি। সেটা করতে পারি। বাট একই জিনিস নিয়ে ফ্যানাতে পারব না। আমার যেটা বলার ছিল আমি বলে ফেললাম। তোমাদের যেটা বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। উম আর আমি যেটা বললাম একদম 100% ঠিক কথা বললাম। আর এটাও বলে রাখি যে আমি যে জায়গা থেকে সূত্র থেকে এই খবর জেনেছি, পুরো ভেতরে মিটিংয়ের যে পুরো ঘটনাটা, সেটা আমি কখনোই প্রকাশ করতে পারব না। তাই আমি কারোরই নাম নিলাম না। আর তাদের সকলকে ধন্যবাদ আমাকে সুবুদ্ধি দেওয়ার জন্য যে ভিডিও না করতে বলার জন্য। আমারই ভালোর জন্য। ধন্যবাদ। টাটা।